নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, ছুটির দিন। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি আমাদের উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলা। উলুবেড়িয়া যে কালীবাড়ি বলি, সেই কালীবাড়িতেই এই রাসের মেলাটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর আজকে ভিড়ও দেখছি, এসেই প্রচুর ভিড় হয়েছে। আর মেলা মাত্রই ভিড় তো হবেই, একদম ভিড় না হলে তো আর চলবে না। এটা তো মেলা মেলা বলেই মনে হবে না, এমনি মেলার অর্থই তো হলো অনেক। এই রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনী নিয়েই সব এই পুতুলের যে প্রদর্শনীগুলো হয়ে থাকে। আর মেন আকর্ষণ হচ্ছে এই যে মাঝখানের এই রাসমঞ্চটা, এটা 1 মাস অবধি থাকবে। পরের মাসে পূর্ণিমাতে খুব সম্ভবত উঠে যাবে। এই আশপাশের যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, কাউন্টারগুলো, এগুলো থাকবে মোটামুটি। এখন 25 ডিসেম্বর অবধি চলবে মেলা। এইখানে এসেছিলাম, মনে আছে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, আর ঠিক তারপরেই রাসমঞ্চ। ছোটোবেলায় এইরকম রাক্ষসীকে দেখিয়ে মা খুব ভয় দেখাতো। শুধু আমি বলে না, সব ছোটোদেরও মায়েরা ভয় দেখাতো। না খেলে, না পড়াশোনা ঠিকমতো করলে, এই তারকা বা পুতনা রাক্ষসী যাই বলা হোক না কেন, এই রাক্ষসীর কাছে দিয়ে যাবার ভয় দেখাতো, যে রাক্ষসীর কাছে ধরিয়ে দেবো না খেলে বা না পড়াশোনা করলে। আর কিছু বাস্তব কাহিনী নিয়ে, যেমন এটা বৃদ্ধাশ্রমের উপরে করেছে, বাস্তব কাহিনী নিয়েও এই রাসের মেলার এই প্রদর্শনীগুলো হয়। আর প্রত্যেক কাউন্টারের মাঝখানেই একটা করে, মানে ধারে, মাঝখানেও ঠিক না, ধারে মনীষীদের ছবি দেওয়া থাকে। আগে হাতে আঁকা ছবি কিন্তু দেয়া হতো, এখন তো প্রিন্ট করা ছবি দেয়া আছে দেখতে পাচ্ছি। আগে এই ছবিগুলো হাতে আঁকাই দিত। তো যাই হোক, আগে ছোটবেলায় এই পুতুলগুলোর প্রদর্শনী দেখার জন্য খুব আগ্রহ ছিল, কিন্তু এখন আবার আগ্রহটা বেশি হচ্ছে মেলার দোকানে যাওয়া। মানে কতক্ষণের দোকানপাটগুলোতে গিয়ে ঘুরবো, দেখবো, জিনিস কিনবো, মানে এটাই এখন বড় হওয়ার পর মেন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে যে কালীবাড়ির মন্দিরটা, মা আনন্দময়ী কালী মাতা রয়েছে, কিন্তু এখন ভেতরে ঢোকা সম্ভব নয়, প্রচণ্ডই ভিড়। আর রবিবার দিনে একটু ভিড়টা বেশিই হয়। আমরা দুপা করে এগিয়ে যাচ্ছি, দাঁড়ালে তো হবে না। আর এই মদনমোহন মিষ্টির দোকানের ঢাকাই পরোটা খুব বিখ্যাত, খেয়েওছি কয়েকবার, খেতে ভালো। এখন জানি না কেমন করে। এই মেলায় এলে দোকানপাটগুলোর জিনিসপত্র দেখলে এত আকর্ষণীয় লাগে, এত পছন্দ হয়, মনে যেন দোকানগুলোকেই বোধহয় তুলে নিয়ে চলে যায়। যা দেখে সবই কিনতে ইচ্ছা হয়। আর এই একটা আচারের দোকান, কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়। আমরা মেয়েরা যতই জিনিস কেনার জন্যে দোকানে দাঁড়িয়ে পড়ি, বড়েরা ততই এগিয়ে এগিয়ে চলে যেতে চায় বাড়িতে। তারা কিছুতেই দোকানে দাঁড়াতে চায় না, আর কিছু কেনার পক্ষেও মানে ঠিক আগ্রহ বোধ করে না। কিন্তু আমরা মেয়েরা একটু জিনিস কিনতে কাটতে ভালোবাসি বেশি, সেটা ঘরোয়া জিনিসই হোক, আর স্বাদের জিনিসই হোক, আর খাবার জিনিসই হোক না কেন। আগে ছোটোবেলায় যখন মেলায় আসতাম, তখন সব দাম বলতো হরেক মাল 6.5 টাকা। এই ইলেকট্রিক নাগরদোলাতেও কয়েকবার চড়েছি, আমার ভয় লাগতো না। অনেকেই ভয় পায়, কিন্তু আমার ভয় লাগতো না। আর এইগুলো হচ্ছে খাবারের দোকান। এটা হচ্ছে নদীর চড়া, মানে এই কালীবাড়ি পার্কের ভেতরে এলেই নদীর ধারেই চড়া রয়েছে, এই চড়াতেও দোকান বসে। সেই চড়াতে আমরা নেমে পড়েছি। বাবা, দেখছেন কি ভিড় হয়েছে!
এ তো মনে হচ্ছে কুম্ভ মেলাকেও হার মানিয়ে দেবে। বুঝতে পেরে তুই যাবে বলছে, বুঝতে তো পারবেই লোক। ওইদিকে চলো। এই দোকান থেকে দুটো বইও কিনেছি। আর এই দেখুন, এই একটা আকর্ষণ মথুরা কেক। প্রায় 14-15 বছরের কাছাকাছি হলো এই মথুরা কেক এই রাসি মেলাতে বসে। খেতে বেশ সুন্দর হয়, আর গন্ধটাও খুব সুন্দর আসছে, যেমন পাউরুটি তৈরি হলে যেরকম গন্ধ আসে ঠিক ওইরকম গন্ধ। আর চাঁদটাও দেখুন উপর থেকে মেলা দেখে বেশ উপভোগ করছে, বেশ মজা নিচ্ছে। চাঁদকে তো আর ভিড় ঠেলতে হচ্ছে না, আমাদের মানুষদেরই ঠেলতে হচ্ছে। পরের কাছে বায়না করলাম যে একটু মথুরা কেক নাও, অনেক দিন খাইনি, প্রায় কয়েক বছর। এই যে মথুরা কেক তৈরি হচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি, খুব সুন্দর খেতে হয়, ছোট ছোট। মানে দোকানে দাঁড়িয়ে যে জিনিস দেখবো বা কিনবো সেই জায়গাটুকুও পাচ্ছি না। মানে আশেপাশে যারা দাঁড়িয়ে জিনিস কিনছে তাদেরকে রিকোয়েস্ট করতেছে, দাদা একটু সরবেন, দিদি একটু সাইড দেবেন, তাহলে আমি একটু জিনিস দেখবো আর কিনতে পারবো। মানে এরম চলছে। আসলে মেলাতে ভিড় তো হবেই, প্রচুর দূর দূর থেকে লোক তো আসে। এই রাসমেলাটা খুবই বিখ্যাত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই ভিড় হয় এই মেলাতে। বাহ, কি সুন্দর ফুলগুলো দেখুন, এই রঙিন ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে যে কাঁচ চীনামাটি সব বাটি জিনিসপত্র রয়েছে, এখান থেকেও জিনিস কিনেছি, পরে দেখাবো আপনাদের। তাও অর্ধেক দোকান ঠিক মতো দেখতেই পেলাম না, মানে ঘুরে মনে হচ্ছে আরেকবার আসতে হবে। আরেকবার আসে ইচ্ছা হলো, তবে আমার বর আর আরেকবার নিয়ে আসবে বলে তো আমার মনে হয় না। আর আমার বর তো দেখুন না, আগে আগে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আমার বড় ভিডিও করে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল। আর দক্ষিণ 24 পরগনা থেকে হাওড়ায় আসার লঞ্চটা চালু হওয়ার পর থেকে তো আরও ভিড় হচ্ছে। শুধু রবিবারই নয়, এখন শুনছি প্রত্যেক দিনই ভিড় হচ্ছে। আর এসেও সত্যি তাই দেখছি, রেকর্ড ভিড় হয়েছে একদম। আমরা একটা ভেতর দিক দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই ঢুকেছি আর এই রাস্তা দিয়েই বেরোলাম, কারণ মেন গেট দিয়ে ঢোকা সম্ভব নয়, কারণ এতটাই ভিড় ছিল কি বলবো। আর দেখুন রাস্তাতেও কত ভিড় বেরিয়ে আসার পরেও। রাস্তাঘাটে মানে প্রচণ্ড ভিড় ছিল। দেখুন কয়েকটা জিনিস কিনতে পেরেছি, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এই দেখুন এখনও কত লোক যাচ্ছে, 8:30 বেজে গেছে। আমরা চাইছিলাম একটু 8টা 8:30 দিক করেই আসতে চাইছিলাম, যে তখন একটু ভিড়টা কম থাকবে, কিন্তু আমার বড় রাজি হলো না, বললো না তাড়াতাড়িই চলো। এবার একটু মায়ের কাছে যাব, একটু মায়ের কাছে গিয়ে দেখা করবো, একটু অনেকদিন মায়ের কাছে যাইনি। দেখুন না, যত যাচ্ছি তত ভিড় আর তত গাড়ি ঘোড়ার লাইন। ভিডিও করতে করতে এই মেলার মধ্যে ভয়ও লাগছিল যে আমার ফোনটাই না পড়ে যায়। এই দেখুন সেই গঙ্গার ধার, রাত্রিবেলা আপনারা কি বুঝতে পারছেন, মায়ের কাছে যখন এসে কয়েকদিনের জন্য ছিলাম এই রাস্তার ভিডিও করেছিলাম, জল উঠে গেছিল। এই দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুদের দেখাতে হবে না, আমার কত বন্ধু আছে। গঙ্গার ধারে কিরকম জলো হাওয়া দিচ্ছে।
ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।